দেখো বন্ধুরা, এই ঝড় বাতাসে গাছের কত আম পড়ে গেছে। তো আরও ছিল, ছেলে মেয়ে মাখা করে কালকে খেয়ে নিয়েছে। তো এই কটা রয়েছে, তো অনেক আগেই দেখেছিলে আম পড়েছিল। তো এটা হচ্ছে তার পরেরই ভিডিও। তো বললাম ভিডিও আগে দিয়ে করা ছিল, কিন্তু সেগুলো শেয়ার করা হচ্ছিল না। তো এই আমটা দেখেছো কতটা বড়, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমটা অনেকটা বড়, আর ভিতরে বিচি একদমই এখনও শক্ত হয়নি, নরম আছে। তাই এত আম না, আরও কারেন্ট থাকে না, নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও। আর মাখা করে কত খাবে ছেলে মেয়ে, তাই ভাবছি আজকে একটু আচার করে নিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো দেখো, এদিকে আমগুলো সব কাটা হয়ে গেছে, প্রায় কেজি খানিকের মতন হবে। অনেকটাই আম হয়েছে, শুধু শুধু ফেলে দেবো কেন, তো আচার করে রাখি, খাওয়া যাবে। এদিকে দেখো, অফ ক্যামেরায় মশলা ভেজে নিয়েছি, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না, তার জন্যে। তো এখানে ধনে জিরে যা যা মানে দরকার লাগে তোমরা তো জানো সেটা, তাই সব মশলাই দেওয়া আছে। আর এদিকে তেলটাই যে গরম হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে গরম তেলের মধ্যেই আমগুলো ছাড়বো, তার কারণ একদমই রোদ নেই। একদিন একটু রোদরে নুন হলুদ মেখে আমগুলোকে শুকালে বেশ ভালো হতো, কিন্তু রোদ নেই, তো কি করব, তার জন্য আজকে কাঁচা আম গরম তেলেই ছাড়লাম। তাহলে কি একটু আমগুলো নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমগুলোর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু নরম হবে, ভালোই লাগবে খেতে। আর রোদ তো কবে উঠবে বলতে পারছি না, তার জন্যই আরও গরম তেলে ছাড়া। তো এদিকে লবণ দিয়ে দেবো, মশলাপাতি যা যা দরকার সব কিছুই দিয়ে দেবো। আর আচার বেশি দিন থাকবে না আমার বাড়িতে, তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে আবার নষ্ট না হয়ে যায়। জানি না, রোদ আসলে তো রোদে দেবই যখন রোদ উঠবে। তো লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিয়েছি, ঝাল যাতে হয়। আর এদিকে দেখো, মিক্সিতে সব মশলা গুঁড়ো করে নিয়েছি। একটু কালচে দেখাচ্ছে না, কেন বলো তো? ওই যে বললাম কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে ভাজা হয়েছে, তো তাই একটু বেশি ভাজা হয়েছে। আর তার সঙ্গে কালো জিরে দিয়েছি, তো কালো জিরের রঙটা। আর এখানে 2 চামচের মতন লেবুর রস নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভিনিগার ছিল না ঘরে, তার জন্যই। তো চলো এখন এইভাবে রেখে দেবো, আবার সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলাটা। আমগুলো সারা রাত এই গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন একটা ডাব্বার মধ্যে ঢেলে নেব। তো একটা কাচের বয়াম থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে কাচের বয়াম নেই, তো কিছু করার নেই, যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। তো এখানে এই যে আমগুলো এই প্লাস্টিকের বয়ামটার মধ্যেই ঢেলে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু রোদরে দিয়ে রাখবো, তাহলে বেশ ভালোই থাকবে। আর রাত্রে খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। আর খুব টেস্ট হয়েছে আচারটা, আমার ছেলে মেয়ে তো বাটি ভরে এমনিই খাচ্ছিল। কই বড় চিংড়ি কই? আরে কাঁকড়া বাঁধা হয়েছে। এ বাবা, এই দেখো কত বড় কাঁকড়া আজকে। তো আমি খাবো। তুমি খাওয়া? আর এই যে ব্যাড বয়, কত বড় চিংড়ি, টাইগার চিংড়ি, গলদা চিংড়ি। গলদা না, টাইগার চিংড়ি। গলদা চিংড়ি লাল থাকে, লাল এগুলি, এই গলদা। ইস বাবা, কি জল ছিটকায়। এগুলি টাইগার বলে। এখানেই পাওয়া যায় শুধু। একদম তাজা মাছ। এটা মাছকে হাতে দিয়ে প্রত্যেক ভিডিওতে তোমাদের সঙ্গে মাছ শেয়ার করতে আর ভালো লাগে না, কিন্তু কি করব, এই যে মাস্টার মশাই যে প্রত্যেক দিন মাছ ধরে নিয়ে আসে, তার জন্য শেয়ার করতে হয়। তা দেখতেই পাচ্ছ বাইরেটা আজকে একটু রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে, কারণ কি রোদ উঠছে তো আবার দেখছি বৃষ্টি নেমে যাচ্ছে, আর বাড়িঘর সব ময়লা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ কেমন হাওয়া তুফান ছেড়েছে, দেখতেই পাচ্ছ। এখন ওইদিকে কিন্তু অবস্থাটা তেমন শুধরায়নি। তো শুনছি সব জায়গায় হাওয়া তুফান হচ্ছে এখন। তো বাংলাদেশেও যারা যারা আছো, তোমাদের সবাইকে বলছি একটু সাবধানে থেকো, যেখানে যেখানে হচ্ছে। আমাদের এখানটা তো এখনও চলছে, 29 তারিখ পর্যন্ত চলবে। তো কারেন্ট তো থাকেই না, দেখতে পাচ্ছ ফ্রিজ বন্ধ। তা ভাবলাম কি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি। তো এখানে মাছ কিছুটা কেটে আমি রেখেছি, আর ওর বাবা কাকে দেবে বলে নিয়ে চলে গেছে। তার জন্য আজকে সব কিছু একটু বার করে ফ্রিজটা ভালো করে ক্লিন করব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে যারা যারা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই হাওয়া তুফান ঝড় বাদলের মধ্যে আরেকটা কথা ভুলে গিয়েছি, এই ঝড় তুফান আমাদের হচ্ছে এখানে, কিন্তু সবার ওখানেই হচ্ছে, তো বেশি দিনের জন্য না, 2-4 দিন থাকবে। অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে যাবে জানি, কিন্তু তারপরে থেমেই যাবে। কিন্তু আরেকটা ঝড় তুফান, সেটার কথা কিন্তু এই কদিনের মধ্যে ভুলেই গেছি, একদমই বলা হচ্ছে না। সেটা হচ্ছে আমাদের নিতু দিদিভাই, নিতুর কাহিনী থেকে তার পরিবারের
কথাটা বলা হচ্ছে না এই ভিডিওর মাধ্যমে, শুধু নিজেদের কথাটাই বলে যাচ্ছি আমি আমার কথা, এখানকার ঝড় তুফান এই সমস্ত। তো যারা যারা এখনও নিতু দিদিভাইয়ের পরিবারের সঙ্গে অ্যাড হওনি, প্লিজ অ্যাড হয়ে যেও। তো তাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই, ভালোবাসা দিও। তার ভিডিও দেখলে পরে জানতে পারবে, নতুন বন্ধুদেরকেই বলছি। তো ইউটিউবে এসে অনেক কিছু কিন্তু শিখতেও পেরেছি। তো এই দেখো এই লেবু রস আর কোলগেট দিয়ে ফ্রিজ পরিষ্কার করাটা আমি শিখেছি। তা কার ভিডিওতে তো শিখেছি সেটা মনে নেই একদমই। তো আজকে ফ্রিজ পরিষ্কার করার সময় মনে পড়লো, তাই ভাবলাম আমি একটু অ্যাপ্লাই করি। তো বাংলাদেশ থেকে সাধারণ ফ্যামিলি থেকে নীলা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল, আমাকে একটা না অনেক ভিডিওতেই কমেন্ট করেছে যে আমার মুখে মাস্টারমশাই ডাক্তার নাকি শুনতে তার কাছে খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো আরও অনেক বড় কমেন্ট করেছিল, কিন্তু লেখা হয়নি। আসলে তোমরা সবাই এখন কমেন্ট করছো, ওই লেখার ঝামেলার জন্যই না লেখা হচ্ছে না বলেই শেয়ার করা হচ্ছে না। আর কারেন্ট থাকছে না, ফোনে ওই বসে বসে লিখতে হবে, তোমাদের সবার ভিডিও দেখা, নিজের ভিডিও এডিট করা আর নিজের ভিডিও করা, এই সমস্ত ঝামেলার জন্য না এই কমেন্টগুলো লেখাই হয় না। সত্যি আমার কাছে দুটো ফোন থাকলে যে কত সুবিধা হতো, একটা ফোন দিয়ে দেখে দেখে তোমাদের সবার কমেন্ট পড়তে পারতাম। লিখে লিখে না অত হয় না, এক দুদিন করলে আর লিখলে আর ইচ্ছে করে না পরে আর লিখতে। তো গেল ভিডিওতেও আমি অনেক চেলা দেখিয়েছিলাম, সেই ভিডিও দেখেও আমাকে তোমরা বলেছো তুমি কি করে মারো দিদিভাই এই বড় বড় চেলা, আমার তো দেখেই ভয় লাগছে। অনেকেই তোমরা বলেছো। রেহানা করিম ব্লগের দিদিভাই আমাকে বলেছে ঘরের চারিপাশে নুন ছিটিয়ে রাখতে, তো নুন ছিটাতে পারিনি, তার মধ্যে তো বৃষ্টি চলে আসছে, আর নুন ছিটালে তো সব বৃষ্টিতে ধুয়ে চলে যাবে। তো দেখি এখন কমে যাবে, যখন হাওয়া তুফান আর থাকবে না তখন এই চেলার উপদ্রবটা কমেই যাবে। তারপর যদি আবার কখনো আসে তখন আবার দিয়ে দেবো। তা দেখো এদিকে আমার ফ্রিজ পুরো ক্লিন করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার খুব এখানে সমস্যা, সবথেকে বড় সমস্যা ওই যে নেটের সমস্যা। নেটের সমস্যার জন্য কিছুই ভালো লাগে না, তোমাদের ভিডিও ভালো করে দেখতে পারি না, আর কমেন্ট করব কি বলো, চালিয়ে রাখি যদি দূরে, তাও ফোনটা দূরে রাখলে পরে চলবে, তারপর কি বলো ভালো করে কমেন্ট করতে পারি না। তোমরা হয়তো ভাববে ভিডিওটা আমি ফুল ওয়াচ করিনি। তো তোমাদেরকে শুধু একটা কথার বলা আছে যে আমি তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু কারোর ভিডিও আমি ছেড়ে চলে যাই না যে অল্প একটু দেখে ছেড়ে চলে যাই। তো যারা আমাকে বিশ্বাস করো তাদেরকে বলছি না, যারা জানো না তাদেরকে বলছি, আমার এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে নেটের সমস্যা। নেটওয়ার্কই একদমই পাওয়া যায় না এখানে, খুব ডিস্টার্ব করে, ঘরের মধ্যে তো বসে ভিডিও দেখতেই পারি না। তোমরা আজকের ভিডিওটা যে যে আমার কথাগুলো শুনবে তাহলে সেটা আমাকে বলো, আমাকে আর কোনো কিছু কমেন্ট করতে হবে না, আমি তো বলেই দিয়েছি ছোট কমেন্ট করো, তো বড় কমেন্ট করার দরকার নেই। তো যে যে আমার আজকের এই কথাগুলো শুনবে তাদেরকে বলছি যে আমি যদি তোমাদের ভিডিওটা অন করে রাখি আর শুরুতে ছোট্ট একটা কমেন্ট করে দিই তাহলে কি চলবে? তাহলে তো তোমরা আমার উপর রাগ করবে কি করবে না, বা বিশ্বাস করবে আমার উপরে, সেটা শুধু কমেন্ট করো যদি তোমরা রাজি হও যে হ্যাঁ আমাদেরকে ছোট্ট একটা কমেন্ট করলেই হবে, শুধু ফুল ওয়াচটা দিলেই হয়ে যাবে। আমি ফুল ওয়াচের চক্করে জানো কত কিছু মিস করে যাই, যেমন এই তো সংসারের কাজ তো রয়েইছে, তা সেই আমি যদি এই যে রান্না করছি, রান্না করতে বসে যে ফোনটা চালিয়ে রাখবো ভিডিও একজনের দেখবো, দেখে কমেন্ট করব, সেটা তো পারছি না। কারণ কি এই যে রান্না করছি এই জায়গাটা কিন্তু একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না, নেট নেই, মাঝে মধ্যে হয়তো পাওয়া যায়। আর ওই রান্নাঘরের ওপাশে একটা জানলা দেখেছো আমার ফিল্টারের পাশে, ওই জানলার ওখানে ভালো নেট পাওয়া যায়, তো ওখান থেকে ফুল সাউন্ড দিয়েও আমি শুনতে পারি না। সাউন্ড দিলেও কি ঘরে টিভি চলে, ছেলে মেয়ে চেঁচামেচি, তারপরে আবার বৃষ্টি হয়, শোনা যায় না, খুব সমস্যা আমার হয়ে যায় এখানে। তো রোদ্রের সময় তো হয়, বৃষ্টির সময়ও ওই অবস্থা, রোদ্রের সময়ও তা অনেকই প্রবলেম হয়। এই দেখো এই যে ফিল্টার এই পাশটাতে জানলার ওখানে রাখলে একটু নেট পাওয়া যায়, তাই মাঝে মধ্যে কিন্তু এদিকে রেখে দিই ফোনটা। তো যাদেরটা শুনতে পাই না তাদেরকে শুধু ভালোবাসা দিয়ে চলে আসলাম, এইটুকু আমি লিখে দিই। তো প্লিজ তোমরা আমার উপরে একটু বিশ্বাস রেখো সবাই, আমি কখনো চাই না যে কারোর ক্ষতি হোক, সেজন্য আমি এই তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য ওই যে চ্যানেলটা খুলেছি। তো এখনও অনেক বন্ধুদের পরিবারে আমি যেতে পারিনি, ফোনের সম্বন্ধে এত কিছু জানি না, তো আমি তো চ্যানেলটা খুলেছি, তা আমার যে পুরনো চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে তাদের এক একটা করে ভিডিও দেখে দেখে তো আমার সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, না? তাই সেই সময়টুকু আমার হয়ে উঠছে না। কখনো কখনো খাওয়া দাওয়ার পরে যদি ভিডিও দেখি, তারপরে হয়তো সেই নেটের সমস্যা, ছেলে মেয়েকে রান্না করে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যায়, আমার ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়ে, আমার খুব বেশি সমস্যা হয়, তার জন্য এই কথাগুলো বললাম। তো তোমরা একটু আমাকে বলে দিও যে আমি যদি তোমাদেরকে শুধু ওয়াচ করে একটা ছোট্ট কমেন্ট করি তাহলে হবে,
কিন্তু সব বিশ্বাস পুরো ওয়াচ করব সেটুকু বিশ্বাস রেখো। তো এদিকে আজকে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আম দিয়ে ডাল, কাঁকড়া চিংড়ি রান্না করেছি শুধু, মাছ আর করলাম না, আর শাক ভাজা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে।